হঠাৎ করে টুনি দেখতে পেল জঙ্গলের ভিতরে সেই অজগর সাপের ডিম পড়ে রয়েছে। টুনি পাখি মনে মনে একটা বুদ্ধি বের করলো। এ কি, এ তো দেখছি অজগরের ডিম। শয়তান পাজি অজগর, তুই অন্য পাখির ডিম খেয়ে নিস আর তোর ডিমগুলো এভাবে নিরাপদে পড়ে থাকবে? তা হতে পারে না। দাঁড়া, তোর বিচার কিভাবে করতে হয় তা আমি দেখাচ্ছি। এবার তোকে তোর নিজের ডিম খেতে হবে। যেমনই তুই পাখির ডিম খেয়ে আনন্দ পাস, তেমনি তুই এবার তোর ডিম খেয়ে আনন্দ করবি। দাঁড়া, তোকে এবার তোর ডিম দিয়ে মারতে হবে। কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এরপর টুনি সেখান থেকে ডিম নিয়ে একটা পাখির বাসায় রেখে দেয়। তারপর অজগর মহারাজ, অজগর মহারাজ, যদি কিছু মনে না করেন, আপনার কাছে আর একটা সুসংবাদ নিয়ে এলাম। আমি এখনই দেখে এলাম একটা টুনি পাখির বাসায় 3টা ডিম হয়েছে। আপনি না ডিম খেতে পছন্দ করেন? তাহলে চলেন, আমি দেখিয়ে দিয়ে আসি। ডিমগুলো খেয়ে খুব মজা পাবেন। কিরে টুনি, হঠাৎ সুখবর? সূর্য কোন দিকে উঠলো? তুই না আমার সাথে যেতে চাস না ডিম দেখতে? আজ আবার ইচ্ছে করে যেতে চাইছিস? ব্যাপার কি টুনি? আজ্ঞে না মহারাজ, আপনি বলেছিলেন তো কারো বাসায় ডিম হয় সেটা খোঁজ করে রাখতে, তাই বলতে এলাম আর কি। যদি যেতে না চান তাহলে তেমন জোর নেই। তা আমার ইচ্ছা হলো, আমি আসছি এখন। বন্ধুরা, গল্পের বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। লাইক দিতে ভুলিও না।